ভাবুন তো, একদিকে বাংলাদেশ বলছে বিশ্বকাপের ভেন্যু নিয়ে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, আর ঠিক সেই সময়ই আরেক দিকে আইসিসির বিরুদ্ধে অভিযোগ তুলছে। কেন বাংলাদেশি সাংবাদিকদের ম্যাচ কভার করতে ঢুকতে দেওয়া হচ্ছে না? বিষয়টা একটু অদ্ভুত লাগছে না? টি-20 বিশ্বকাপ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ঠিক এই কারণেই। খবর অনুযায়ী গুরুত্বপূর্ণ ম্যাচ কভার করার জন্য বাংলাদেশি রিপোর্টারদের অ্যাক্রেডিটেশন দেয়নি আইসিসি। এই সিদ্ধান্ত সামনে আসতেই বাংলাদেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই প্রশ্ন তুলছে, যদি নিরাপত্তা পরিস্থিতি এতটাই খারাপ হয় যে দল পাঠানো নিয়েই সংশয় তৈরি হচ্ছে, তাহলে সেই একই জায়গায় সাংবাদিক পাঠানোর দাবি কেন? নিরাপত্তা নিয়ে এত ভয় থাকলে মিডিয়াকেই বা পাঠাতে চাইছে কেন? এখানেই তৈরি হচ্ছে আসল বিতর্ক। আইসিসি অবশ্য জানিয়েছে, নিরাপত্তা ও সীমিত অ্যাক্রেডিটেশন নীতির কারণেই নির্দিষ্ট কিছু দেশের মিডিয়াকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের অভিযোগ, এই সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট এবং ইচ্ছাকৃতভাবেই তাদের সাংবাদিকদের বাদ দেওয়া হয়েছে। এখন অবশ্য বিশ্লেষকদের একাংশ বলছেন, এখানে বাংলাদেশের অবস্থান বেশ দ্বিচারিতার মতো দেখাচ্ছে। একদিকে আন্তর্জাতিক মঞ্চে বারবার নিরাপত্তা ঝুঁকির কথা বলা হচ্ছে, অন্যদিকে সেই একই মঞ্চে নিজেদের উপস্থিতি জোরালো করতে মরিয়া হয়ে সাংবাদিক পাঠানোর চেষ্টা চলছে। তাহলে প্রশ্ন উঠছে, নিরাপত্তা নিয়ে এই উদ্বেগ কি সত্যিই বাস্তব, নাকি এটা শুধু কূটনৈতিক চাপ তৈরির একটা কৌশল? এই ঘটনার প্রভাব শুধু মিডিয়া পর্যায়ে আটকে নেই, বরং বিশ্বকাপ ঘিরে চলা রাজনৈতিক উত্তেজনাকেও আরও বাড়িয়ে তুলছে। অনেক ক্রিকেট বিশেষজ্ঞ বলছেন, আইসিসির সিদ্ধান্ত হয়তো পুরোপুরি স্বচ্ছ নয়, কিন্তু বাংলাদেশের এই দ্বৈত নীতিও আন্তর্জাতিক মহলে অস্বস্তি তৈরি করছে। কারণ একসঙ্গে নিরাপত্তা ঝুঁকির অভিযোগ তোলা আর একই সঙ্গে সেখানে উপস্থিত থাকার জন্য মরিয়া হওয়া, এই দুই অবস্থান বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলছে। এখন সবথেকে বড় প্রশ্ন হলো, এই বিতর্কের পর আইসিসি কি তাদের অবস্থান বদলাবে, নাকি বাংলাদেশ নিজেদের নিরাপত্তা সংক্রান্ত বক্তব্যে কোনো পরিবর্তন আনবে? বিশ্বকাপ শুরু হওয়ার আগেই এই টানাপোড়েন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আর অনেকেই বলছেন, এখানে ক্রিকেটের চেয়ে রাজনীতি যেন বেশি প্রাধান্য পাচ্ছে।